गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल टू নিউ ব্লগ। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে সকালবেলায় গোপালের স্নানটা দিয়ে শুরু করলাম, তুলতে আর না যাওয়া দেখিয়ে। আরাম করে আজকে ছেলে কলেজ যায়নি, ছুটি না, যায়নি বলে রাধে রাধে। আমার গোপু সোনাকে দেখিয়ে দিই, বক বক না করে। গোপুর আমার এই ড্রেসটা হচ্ছে প্রথম আমাদের বাড়ি যখন আসে আমার গোপু, সেখান থেকে এটা পরে এসেছিল। রাধে রাধে, প্রথম গোপুর ড্রেস এটা। বাবু আমি নেমে ডাকছি তোকে। হ্যাঁ, তো কেনা রুটি আনিয়ে নিয়েছি, এখন ডিমের অমলেট করে কষা করাবো। ডিম সিদ্ধ করে নয়, সেটা হয়ে যাবে। আর আজকে একটা ওই নতুন জানাশোনা হোম ডেলিভারি করে, ওর থেকে একটু নেবো, দেখি কেমন রান্না করে। কিন্তু পার্মানেন্ট রান্নার মেয়ে আমার খুব দরকার বলে বলে শুধু দরকারই করে যাচ্ছি। তাহলে এই যে গোপালের সব কিছু খুব দেরি হয়ে যাচ্ছে। যদিও সকালেরটা আমার ডিপেন্ড করে ওঠার উপরে, তারপরে ছেলের কলেজ থাকলে সব সেরে। তো বক বক না করে এবার নিচে যাই। নিজেদেরই 11টা বাজে, মানে খাওয়া কখন হবে কে যাবে সকালেরটা। হ্যাঁ, একটু ডিম সিদ্ধ মুড়ি এইসব হালকা ফুলকা না খেলে মা ভালো থাকে। শশাটা কাটছি, দাঁড়াও। আমি তো সবে চা খাচ্ছি, 11:30 বাজতে যায়। ও আজকে 11:30 টিফিন হচ্ছে। তাহলে ডিম কষা রুটি খেয়ে নাও। আজকে যে দোকান থেকে রুটিটা এনেছে মনে হচ্ছে খারাপ না, কিন্তু সেই লোকটা রুটি নরম নাকি হয়, যার বউ নাকি অসুস্থ। উপোষণের পরমান্নটা রান্না করার সময় দেখানো হয়নি, আজকে খুব ফোন টোন আসছিল। তো এই রেডি হলো, আমার উপর অনেক বেলাও হয়ে গেল। তো আমার উপোষণে একটু বেলা হয়ে গেল। পরমান্নর আজকে কয়েকটা দুধ ছিল, যেটা গোপালের মানে ঠাকুরের ফ্রিজে আগে কেটে যাচ্ছিলো, আবার আনাতে হলো। মিস্টার পুরের কাছ থেকে ব্যাগ ফেলে দিলাম, দিল, তত বেলায় হলো। এবার গোপু খা, আর বেশি দর্শন কর। খাওয়ার সময় আমি অন্নভোগের সময় বেশি দেখাই না। আর আজকে একটু হোম ডেলিভারি খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা তো সলিউশন নয়, আমার রান্নার একটা ভালো মেয়ে আবার নতুন করে না পেলে খুব অসুবিধা হচ্ছে। তো দেখি হচ্ছে ছোটো আমাদের থেকে বয়সে, একটু 25শে বৈশাখে গান ফান করলেও নিজের মতন ব্যবসা করে, তো একবার না নিলে খারাপ লাগে, মন্দ লাগে না। একটু দেখি খেয়ে আমারও হেল্প হলো, ওরও ব্যবসাটার ক্ষেত্রে সবাই ক্লায়েন্ট চায়। তো আমাদের তো রোজগার হলে হবে না, কারণ আমাদের তো চাই রান্নার অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড। তো দেখি আজকে খাবারটা কেমন হয়েছে। পাবদার ডিশ নেওয়া হয়েছে 3টে আর একটা ভেজ থালি। তো চলুন দেখতে থাকি কী খাওয়া কেমন হয়। আর সবচেয়ে ভালো ডেলি লাইফে যা যা খাই, যা যা করি সব শেয়ার করতে হয় বলে করা, নাহলে আর কিছু না। রন, বেলাটা যথেষ্ট হয়েছে, নিজেই তালা দিয়ে বসে আছিস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুভ অক্ষয় তৃতীয়ায় আজকে গোপালকে একটু সন্দেশ দিলাম। সন্ধ্যেবেলাতে আমি মুগ ডাল ভাজা আর বিস্কুট মিষ্টি ছাড়া দিই না সেরকমভাবে কিছু। পায়েস খাওয়ার দিন ছিল, দুপুরে হয়ে গিয়ে এখন আপনি থেকে একটা সন্দেশ করে দিলাম। ফল টলও করিনি,
এবার মা লক্ষ্মীর কাছে 2-4টে সন্দেশ দিয়ে একটু পুজো করি ভক্তি করে। তার আগে তুলসী মঞ্চে ওটা দিয়ে আসি প্রদীপটা। আজকে অ্যাকচুয়ালি রান্নাঘরের কাজকর্ম কিছু দেখাতে পারিনি, যেহেতু কেনা আর ভিডিও ক্যাপচারও করতে পারিনি। সেই সময় আবার ম্যানেজ ফ্রেশ হয়েছিল, আমার এই মোবাইলটা আবার গেছে। যাই হোক, এবার যাই। জয় মা লক্ষ্মী মা, জয় গণনারায়ণ। তো অক্ষয় তৃতীয়াতে আমার মতো করে সন্ধ্যাবেলা লক্ষ্মীনারায়ণের পুজোটা আমি আমার মতো করে দেব। শুভ দিন। আমাদের আলাদা করে কোনো দিনই বিজনেসে ওই খাতা পুজো করতো, দেখতাম। ওর মা এখন তো একদম শয্যাশায়ী, তো সেটা বাগবাজারে কোনো রকম একটা পুরোহিতকে দিয়ে খাতা পোটা করে। কিন্তু আমি আমার লক্ষ্মীনারায়ণকে আজকে ড্রেস ফ্রেস পাল্টে আমার মতো করে আজকে করবো। আর ব্যবসা হিসেবে আমাদের না পয়লা বৈশাখ, না অক্ষয় তৃতীয়া কোনো কিছুই সেরকম হয় না। আমি আসার পর থেকে আমি আমার চেষ্টা করি গণেশ লক্ষ্মী মাতাকে নিজের মতো করে পুজো দিতে। তো সেটা এই ফ্ল্যাটে বড় ঠাকুরঘর হওয়ার পর আমি করি আর কি। সেটা সন্ধ্যেবেলা এখন করতে হয়, কারণ গোপালকে নিয়ে সারাদিন আমার ব্যস্ত থাকতে হয়। আর মিস্টার পুরকাশ তো যখন তখন কী বলবো, আর এর আগে অনেক ব্লগেই বলেছি, উল্টোপাল্টা টাইমে যদি ঠাকুরঘরটা ব্লক করে রাখে কী করে সম্ভব, কারণ গোপালকে তো টাইমের ব্যাপার আছে না।
এইভাবে সন্ধ্যেবেলা অক্ষয় তৃতীয়ার লক্ষ্মীনারায়ণ পুজো আমার নিজের মতো করে একটুকু তাদের বস্ত্র পাল্টিয়ে আমার মতো করে পুজোটা শেষ করে দিয়ে আজকের ব্লগটা শেষ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।